আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য খুতবা পূর্বক এই অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শামএ রিসালাত, মা'দানে হিদায়াত, নূরে মুজাসসাম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহাম, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারাম, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নুরানি কুদুমে আকদসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটি বার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটি বার শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নুরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আর একটু উঁচু আওয়াজে বলি, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी है, मुस्तफ़ा के अज़मत, हाँ मुस्तफ़ा के अज़मत, हाँ हद के ना किनारा है, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी। যেটা মুখে বলতেছেন এটা অন্তরে লালন করবেন। কি করবেন? আপনি বলছেন সৃষ্টি জগতে আল্লাহর নবীর মতো আর কেউ নাই, সুবহানাল্লাহ। সেই সূচনা আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত অবধি পর্যন্ত যারাই এসেছেন, যারা আসছেন, যারা আসবেন, আমাদের প্রিয় নবীর মতো আর কেউ, এটা বিশ্বাস করেন তো? এরপরে বলতেছেন যেই নবী এত অনন্য ওই নবীটা আমাদের। তাহলে এটা বলাটা আরেকটু উঁচু আওয়াজ হবে তো?
আর একটু মহব্বত হবে নাকি? এই জন্য একটু অন্তরে লালন যেভাবে করছেন ওইভাবে মুখে বলবেন, জিসকা কোই সানি নেহি वो नबी है, वो नबी हमारा है, मुस्तफ़ा के अज़मत का, मुस्तफ़ा के अज़मत का हद के ना है, हद के ना किनारा, आप ही की चौखटी की या नबी भिकारी है, आप ही की चौखट की या नबी भिकारी है, आप ही के टुकड़ों पर या नबी गुजारा है, मुस्तफ़ा के अज़मत, मुस्तफ़ा के हद के ना है, जिसका कोई सा हमारा है, मुस्तफ़ा के अज़मत का, मुस्तफ़ा के अज़मत का हद के ना, इस उम्मीद पर मैं भी आ खड़ा हूँ चौखटी पर, इस उम्मीद पर मैं भी आ खड़ा हूँ चौखटी पर, वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है, मुस्तफ़ा के अज़मत, हाँ मुस्तफ़ा के अज़मत हद के ना किनारा है, जिसका कोई सानी नहीं, जिसका कोई सा वो नबी है, मुस्तफ़ा के अज़मत, हाँ मुस्तफ़ा के अज़मत का हद के ना किनारा, मुस्तफ़ा के अज़मत का हद के ना किनारा है। সবাই বলি মারহাবা, আর একটু উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র রবিউল আউয়াল শরীফ মহিমান্বিত পবিত্রতম এ মাসের চতুর্থ জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন আজকের এই জুমায়। আমরা যারা আজকের এই জুমাই আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ
এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর একটু উঁচু আওয়াজে বলি। আপনারা জানেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাস রবিউল আউয়াল শরীফকে কেন্দ্র করে গত 3টি বছরের ধারাবাহিকতায় এবার সহ 4র্থ বছর আমরা একটি বিষয়ের আলোকে ধারাবাহিক কথা বলছি। আলোচ্যসূচি হচ্ছে পবিত্র কোরআনের আলোকে নবীজির প্রশংসা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের আলোকে নবীজির প্রশংসা। কেন আমি কোরআনকে বেছে নিলাম? কোরআনকে আমি এই জন্য বেছে নিলাম কারণ আল্লাহর নবীর সবচেয়ে বড় এবং প্রধান প্রশংসা গ্রন্থ হচ্ছে কোরআন আল কারীম। নবীর সবচেয়ে বেশি প্রশংসা হয়েছে কোরআনে। কোরআনের মতো প্রশংসা আর কোনো কিতাবে হওয়া সম্ভব না, কারণ কোরআনে প্রশংসা করেছেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে প্রশংসা করেছেন কে? এই জন্য আলা হযরতের যেই কলিটা আপনাদেরকে বারবার আমি মনে করিয়ে দিই, যেখানে তিনি বলছেন এ রেজা खुद साहेब कुरान है मद्दा है हुजूर तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की। आला हजरत निजेर जीवनेर प्रतिटा मुहूर्ते आल्लाहर नबीर शान लिखेছেন। একটা পর্যায়ে গিয়ে লিখলেন যে এই রেজা, তুমি নবীজির শান কিভাবে বর্ণনা করবা? তোমার পক্ষে আল্লাহর নবীর শান ও আজমত বর্ণনা করা কিভাবে সম্ভব, যেখানে স্বয়ং আল্লাহ নিজেই কোরআনে নবীর প্রশংসা করেন? কারণ আল্লাহর মতো তো আর কেউ নবীর প্রশংসা করতে পারবে? এজন্য কোরআন আল কারীমে সূরা ইনশিরার 4 নম্বর আয়াত ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন হাবিব আমি আপনার আজমত সম্মান সমুন্নত করেছি। রহমাতুল্লিল আলামিনের কাছে এই আয়াত নিয়ে জিবরিল আমিন যখন আগমন করলেন যে আল্লাহ আপনার শান বাড়িয়েছেন, সমুন্নত করেছেন, বুলন্দ করেছেন, হাবিব আপনি কি জানেন আল্লাহ কিভাবে আপনার সম্মান বাড়িয়েছেন? নবী বলেন আল্লাহ বাড়িয়েছেন, আল্লাহই ভালো জানেন। তখন জিবরিল আমিন বলেন হ্যাঁ, আল্লাহ আপনাকে জানাতে বলেছেন যে কিভাবে আল্লাহ আপনার সম্মান আজমত বাড়িয়েছেন। আল্লাহ বলছেন ইজা যুকিরতু যুকিরতা মাই, হাবিব যেখানেই আল্লাহর নাম হবে ওখানেই আপনি নবীর নাম হবে, যেখানেই আল্লাহর জিকির হবে নবী সেখানেই আপনার জিকির হবে। এভাবেই আল্লাহ আপনার আজমত ও শান বাড়িয়েছেন। এই জন্য আপনি কালেমার দিকে তাকালে আপনি খেয়াল করবেন আল্লাহর নামের সাথে নবীর নাম মিলানো। আল্লাহর নামের সাথে নবীর নাম মিলানো আছে, জোড়া লাগানো। শুধু একটার প্রতি ঈমান আনলে হবে না, আপনাকে দুটোই মানতে হবে। আপনাকে আল্লাহর একত্ববাদ যেভাবে মানতে হবে ওইভাবে নবীর রেসালতও মানতে হবে। আপনি আল্লাহর একত্ববাদ মেনে রেসালত নিয়ে যদি গড়িমসি করেন তাহলে ঈমান থাকবে? কি বলেন, ঠিক কিনা? আমি কি ভুল বললাম? আপনি দেখেন কালেমায়ে তাইয়্যিবাই তো আমরা সবসময় পড়ি, সবাই একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার নাম কালেমায়ে, বলেন কালেমায়ে। কিন্তু আমরা আরেকটা কালেমা জানি যেটার নাম কালেমায়ে শাহাদাত।
কালেমায়ে সেটা কীরকম পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, জোরে বলেন না সুবহানাল্লাহ। কালেমায়ে শাহাদাতের মধ্যে আবার একটু ভিন্ন। কালেমায়ে তৈয়বার কথা যা, শাহাদাতের কথাও কিন্তু তা, তবে কথার মধ্যে একটু ভিন্নতা আছে। ওখানে আপনি ডিরেক্ট বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। কিন্তু কালেমায়ে শাহাদাতের মধ্যে এসে আপনি বললেন আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলা, ওয়াহদাহু লা শারীকা লাহু, এই কথাটাকে আবার জোর দিলেন, তিনি এক, তার কোনো শরীক, এটা আপনি সাক্ষ্য দিলেন। এরপরে বলতেছেন ও আশহাদু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় রসূল। তাহলে কেউ যদি অর্ধেক সাক্ষ্য দেয় ঈমান থাকবে? তাহলে ঈমানের পূর্ণতার জন্য দুই সাক্ষী আপনাকে মানতে হবে, দোনো সাক্ষী আপনাকে, তবেই আপনি ঈমানদার, তবেই আপনি। একইভাবে আপনি আজানের দিকে দেখেন, কোন দিকে দেখেন? আজান শুরুতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান, আল্লাহ মহান। এরপরে আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলা, কিন্তু এরপরে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রসূল। এরপরে বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসুন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসুন। আবার বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি ছাড়া আর কোনো ইলা নেই। এগুলো আজানের বাণী। এগুলো কিসের বাণী? আজানের বাণী। এই আজানের বাণীগুলো দিয়ে কি করা হয়? মানুষকে নামাজের দিকে ডাকা হয়। কি হয় ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন। নামাজের দিকে ডাকা হয়, মানে আপনারা যে যেই কাজে থাকেন, আজান হচ্ছে, নামাজের দিকে চলে আসেন, এই মেসেজটা দেওয়ার জন্যই আজান, নাকি আর কোনো কিছু আছে? তো নামাজ কার? ডাকার সময়ও কার কথা বলবে? ওখানে নবীর কথা। সুবহানাল্লাহ। কষ্ট হয়? আজান কি আমরা সৃষ্টি করছি? এটা কি নতুন বানাইছি নাকি? এটা তো আজকের না, এটা বহু আগের, ঠিক কি না? নামাজ আল্লাহর, নামাজে ডাকা হবেও আল্লাহর নাম বলে, ঠিক কি না? মাহফিলে আসবো আমি, তো এখানে কি আরেকজন হুজুরের নাম বলবে? ওয়াজ যিনি করবে ওনার নামই বলবে, যে হাজী ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের খতিব সাহেব আসবেন, আপনারা সবাই আসেন। এখন যারাই আমার প্রতি হৃদ্যতা রাখে, আন্তরিকতা রাখে, ভালোবাসে, এরা আওয়াজ শুনে দূর দূরান্ত থেকে ছুটে যায়। কেন? আলোচনা আমার, নামও হবে কার? আমার, ঠিক কি না? কিন্তু আজানে কেন দেওয়া হয় আজান? নামাজের জন্য আজান দেওয়া হয়। নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য। তো আজান আল্লাহর জন্যই, আল্লাহর নামেই তো ডাকা হবে। এই সবাই আসেন, আল্লাহকে ডাকতে হবে, নাকি আর কোনো কথা আছে এখানে? মূল কথা তো এটাই, সবাই আসেন, আল্লাহকে ডাকতে হবে। এটার আনুষ্ঠানিক বক্তব্য হচ্ছে আজান। সুবহানাল্লাহ বলুন। তো ওখানে নবীর নামের কি দরকার? ঠিক কি না? এখন এটা তো আমি আর আপনি না বলতেছি, এটা আমাদের বক্তব্য। কিন্তু রব্বুল আলামিন বলছেন, হাবিব, আমি তো আপনার সম্মান ইজ্জতকে সমুন্নত করেছি। কেমনে? ইজা জুকির তু জুকিরতা মাই, যেখানেই আমার নাম নেবে ওখানেই আপনার নাম নেবে।
ঠিক ঠিক বরাবর। পৃথিবীর জমিনের মধ্যে মসজিদ কতগুলো হইতে পারে আনুমানিক সারা পৃথিবীতে? বলেন, একজন এক একটা বলেন। 1 কোটির উপরে। সবাই একমত? তো একমত হইলে একটা হিসাবে যাব। হ্যাঁ, মোটামুটি কোটির উপরে, এটাতে রাজি আছেন? সারা বাংলাদেশে 1 কোটি মসজিদ আছে, ঠিক আছে? বাংলাদেশেই তো 2 লাখের উপরে, ঠিক আছে। আমরা সবাই একমত হইলাম 1 কোটির উপরে মসজিদ আছে সারা পৃথিবীতে। 1 কোটি মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় কিনা? 5 ওয়াক্তে আজান হয় কিনা? আচ্ছা, আজানে নবীর সাক্ষী আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়বার দেয়? আমি যদি একবার করে হিসাব করি, 1 কোটি মসজিদে 5 বার করে যদি নবীর নাম একবার করে নেয়, সারা পৃথিবীতে সারা দিনে 5 কোটি বার নবীর নাম নেয়। হুজুরে বলেন সুবহান। এবার আজানে কয়বার? তাহলে কয়বার টোটাল? আমি বলবো না, আপনারা বলেন কয়বার? আরো জোরে কয়বার? আল্লাহর নবীর নাম ধ্বনিত হয় সারা পৃথিবীতে, কোথাও সকালে, কোথাও বিকালে, কোথাও রাত। যেখানে আপনি ঘুমাচ্ছেন ওখানে আরেকজনের ফজরের টাইম এসে, ঠিক কি না? এভাবে করে আপনি হিসাব করলে দেখবেন সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় অন্তত 10 কোটি বার আল্লাহর নবীর নাম সারা পৃথিবীতে নেওয়া হয়। একামত তো বলিই নাই। একামতের কথা, একামত হিসাব করলে আরও 2 বার আছে, ঠিক কি না? ওই যে আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান বুলন্দ করেছি। যারা বুঝার ওরা বুঝছে, যারা বুঝার। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? ওই নবীর প্রতি ভালোবেসে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? এটার জন্য কি উৎসাহ দেওয়ার দরকার আছে? আমি মাঝে মাঝে আফসোস করি, এখনও অনেক জায়গায় আমাদেরকে উৎসাহ দিতে হয় যে দুরূদ শরীফ পড়লে 10টা সওয়াব হয়, 10টা গুনাহ মাফ হয়, 10 বার আপনার মর্যাদা বুলন্দ হয়, আল্লাহর রহমতের দৃষ্টি আপনার প্রতি পড়ে। আরে উম্মত হলে তো এগুলো বলার দরকার নাই, নাকি বলতে হবে আরো জোরে পড়ে? তারপর আমরা সৌজন্য করে বলি, কিন্তু ইমানদারের মতো ইমানদার হলে বলতে হবে না নবীর নাম শুনলে তো এমনিই দরুদ শরীফ পড়ুন। আসুন তাহলে একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা। আসুন পবিত্র কোরআন আল কারীমের আলোকে নবীজির প্রশংসা, আজকে 4র্থ পর্ব তথা শেষ পর্ব। আজকে আমাদের এই আলোচনা যেখান থেকে শেষ হবে, আল্লাহ পাক যদি চায় তাহলে আগামী বছর রবিউল আউয়ালে সেখান থেকে আমাদের আলোচনা শুরু হবে। রব্বুল আলামিন এই গোটা আলোচনা দীর্ঘ 4 বছর ধরে আমরা করে আসতেছি, বছরের পর বছর এই ধারাবাহিকতা চলছে। আল্লাহ পাক এই আলোচনার সদকায় অন্তত একটা জুমায় যদি আমাদের একজন মুসল্লিও শুনে থাকে, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিক। সবাই বলি আসুন আজকের আলোচনা শুরু করতে চাই। আজকের আলোচনার সূচনা সূরা আহজাবের 40তম আয়াত। রব্বুল আলামিন এলান করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা আহজাবের 40 নং আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমি যেই নবীকে তোমাদের কাছে পাঠালাম ওই নবীর নাম 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে মুহাম্মদ, একটা হচ্ছে, আরো জোরে বলেন, একটা মুহাম্মদ জমিনে, আহমদ আসমানে। মুহাম্মদ জমিনে,
আর আহমদ। রব্বুল আলামিন বলছেন আমার এই নবীর পৃথিবীতে তোমাদের কোনো পুরুষের তিনি বাবা নন। সুবহানাল্লাহ। কে বলতেছেন? কথা বুঝতেছেন? রব্বুল আলামিন বলছেন মা কানা মুহাম্মাদুন, অর্থাৎ প্রিয় নবীর কথাই বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কারো পুরুষের বাবা নয়। কারো পুরুষের। এখন এই আয়াতটা যদি একজন সাধারণ মানুষকে দেন, এখান থেকে সে কি অর্থ করবে আমাকে বলে? আল্লাহর নবীর একটা ছোট্ট সন্তান, নাম হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বলেন সুবহানাল্লাহ। তো তাহলে এই যে নবীর পুত্র সন্তান, এখন এই আয়াত আর এই সিরাত মিলালে সে কি বলবে? এখানে বুঝবে? এখানে এই কনটেক্সটটা ভিন্ন আলোচনায় আসছে। রব্বুল আলামিন এখানে আল্লাহর নবীর খাতমে নবুয়ত নিয়ে আলোচনা করতেছেন যে যুগে যুগে এমন অনেক নবী রাসূল ছিল, এমন অনেক নবী রাসূল ছিল যেখানে বাবাও নবী ছেলেও নবী। সুবহানাল্লাহ। যেমন হজরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম ইনি আল্লাহর নবী রসুল, আবার ওনার ছেলে হজরত সুলাইমান আলাইহিস সালাম তিনি নবী। আবার হজরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী। আবার ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হজরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী। তো জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে যদি হিসাব করেন আপনি আশ্চর্য হয়ে যাবেন, এমন অনেক নবী আছে যেখানে তাদের সন্তানরাও নবী। কিন্তু এই জায়গার আলোচনা টেনে আল্লাহ বলছেন যে তোমাদের কারো পুরুষের বাবা এই নবী নন, অর্থাৎ উনার পরে আর কোনো ছেলে আসবে, উনার পক্ষ থেকে আর কোনো সন্তান পৃথিবীর জমিনে আসবে না, বরং উনার পরিচয় কি? ওয়ালাকির রসুল আল্লাহ, আল্লাহর নবীর পরিচয় কি? তিনি আল্লাহর প্রিয় রসুল। জোরে বলেন না সুবহান। তিনি আল্লাহর প্রিয় রসুল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবীদের মধ্যে শেষ নবী। নবীদের মধ্যে শেষ নবী। সুবহানাল্লাহ পড়ে। এখন আপনাদের মনোযোগ আছে? পেছনে সবার মনোযোগ আছে তো? এই লাইনটা বুঝেন। দেখেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের মাঝে আল্লাহ কোনো অপূর্ণতা রাখেন নাই। কোনো অপূর্ণতা। নবীর পরে যদি নবীর কোনো সন্তান হয়, তাহলে যেহেতু ইনি নবীদের নবী, সেরা নবী, তাহলে উনার ছেলেকেও নবুয়ত দেওয়াটা স্বাভাবিক, ঠিক কি না? তা না হইলে তো আল্লাহর নবীর সামনে নবীর সন্তান যদি নবুয়ত না পায়, তাহলে আরেকজন নবীর সন্তান যে নবুয়ত পেল, এই জায়গায় তো তিনি আবার শ্রেষ্ঠত্ব পেয়ে যাবে। আমার কথা বুঝতেছেন না? বুঝছেন? অর্থাৎ নবীর যদি ছেলে সন্তান থাকতো, আল্লাহ যদি হায়াতে রাখতেন, তাহলে উনাকে যদি নবী না বানানো হয়, তাহলে আরেকজনের নবী, যার সন্তান নবী আছে, তার সামনে নবীর শ্রেষ্ঠত্ব কিছুটা হলো অপূর্ণ থাকতো। কারণ ওখানে বাপ বেটা দোনোজন নবী, এখানে নবীর সন্তান হয়েও তিনি নবী। একটা কথা, এই জন্য নবীর ছেলে সন্তান হয়েছে, কিন্তু আল্লাহ পাক অল্প বয়সে আবার আল্লাহর মেহমান বানিয়েছেন। ছেলে দিয়েছেন ঠিক, আবার ছেলে নিয়েও গেছেন। কেন? থাকলে নবী বানাইতে হবে। থাকলে কি বানাইতে হবে? কারণ আরেকজন নবীর নবুয়তের সন্তান যারা নবী হয়েছেন, এদের সামনে নবীজির শ্রেষ্ঠত্ব কিছুটা হলো অপূর্ণ মনে হবে। এই জন্য সন্তান দিয়েছেন, আবার নিয়ে গেছেন। আবার যদি একদম সন্তান না দেয়, তাহলে আবার বলবেন অনেকে যে এই নবীর কাছে কোনো সন্তান হওয়ার যেই ইজ্জত, যেই সম্মান, এটাও আল্লাহ নবীকে দিয়েছেন। আবার নিয়ে গিয়ে পৃথিবীর জমিনে নবীর পরে আর কোনো নবী নাই, এটা দিয়েও নবীকে সম্মান দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন তোমাদের কারো পুরুষের বাবা এই নবী নন, বরঞ্চ ওনার পরিচয় কি? বলে ওয়ালাকির রসুল আল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর নবুয়তের কথা তো নবী বলবেন। নবীর নবুয়তের কথা কে বলবে? নবী বলবে। মানলে মানবে, নাইলে নাই। মানলে মানবে, নাইলে।
কিন্তু আল্লাহ বলতেছেন এই নবীকে কি চিনো, উনি কে জানো? ওয়ালাকির রসুল আল্লাহ, ইনি আল্লাহর রসুল। সুবহানাল্লাহ, আরো আসতে, খুশি না বেজা? আল্লাহ পাক নবীর পরিচয় দিচ্ছেন, অথচ আরেক জায়গায় আমরা দেখতেছি আল্লাহ নবীকে বলতেছেন হাবিব আপনি বলেন আল্লাহ এক। এক জায়গায় আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন আমার কথা, আরেক জায়গায় আল্লাহ নিজে নবীর কথা বলতেছেন। মহব্বত বুঝা আসতেছে তো? বানিয়ে বললাম না কোরআনে আছে? রব্বুল আলামিন বলছেন ওয়ালাকির রাসূল আল্লাহ, বরং তিনি আল্লাহর প্রিয় রসুল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবীদের মধ্যে শেষ নবী। জোরে বলেন না সুবহান। এরপর রব্বুল আলামিন আয়াত শেষ করতেছেন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ সব বিষয় জানেন, সব বিষয়। এবার আসেন, নবীজি শেষ নবী, তাহলে প্রথম নবীকে? শেষ তো শুরুও আছে, শেষ বললে কি আছে? শুরুও। তো একদিন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, নবী আপনি কখন নবী হয়েছেন? কখন আপনার নবুয়ত আল্লাহ আপনাকে দিয়েছেন? কখন থেকে আপনি নবী? আল্লাহর নবী বলছেন কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, নবী হয়েছি, নবুয়ত পেয়েছি এটা তো রাখো, বলে আমি তখন থেকে নবী যখন আদম সৃষ্টি হয় নাই। আদম এখনো সৃষ্টি, আমি তখন থেকে। তাহলে একটা প্রশ্ন, তখন থেকেই যদি নবী হন তাহলে এতদিন আসলেন না কেন? ঠিক কি না? আরে এতদিন আসলে তো আল্লাহর নবীর পরে আর কাউকে আবার পাঠাইতে হইত। যেমন আদম ও সফিউল্লাহ আসছেন, উনি গেছেন, নূহ আলাইহিস সালাম আসছেন, নূহ আলাইহিস সালাম গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন, মুসা কলিমুল্লাহ আসছেন, মুসা কলিমুল্লাহ গিয়েছেন, দাউদ আলাইহিস সালাম আসছেন, দাউদ আলাইহিস সালাম গিয়েছেন, ঈসা আলাইহিস সালাম আসছেন, ঈসা আলাইহিস সালাম গিয়েছেন, তারপরে আমাদের নবীর আগমন। এখন যারা যে সময় আসছে, মনে করেন তাওরাত নিয়ে মুসা আলাইহিস সালাম আসছে, যতদিন মুসা আলাইহিস সালাম ছিলেন অতদিন তাওরাত ছিল। মনোযোগ, যতদিন মুসা আলাইহিস সালাম ছিলেন অতদিন তাওরাত ছিল। মুসা আলাইহিস সালাম গিয়েছে, তাওরাত কিতাব ছিল, কিন্তু যেই পর্যন্ত আরেকজন রসুল আগমন করে নাই অতক্ষণ পর্যন্ত তাওরাতের বিধান আছে। যখন জবুর এসেছে তাওরাত শেষ। যখন জবুর আসছে তাওরাতের আর কোনো কাজ। জবুর আছে, দাউদ আলাইহিস সালাম আসে, দাউদ আলাইহিস সালাম গেছে, সুলাইমান আলাইহিস সালাম জবুরের দাওয়াত দিয়েছে, জবুর চলতেছে, যেই মাত্র ইনজিল চলে আসছে ঈসা আলাইহিস সালামের সাথে, এখন আর জবুরের কোনো কাজ নাই, এখন আর জবুরের কোনো কাজ। এবার ইনজিল আছে, যখন কোরআন এসে গেছে এবার ইনজিলের আর কোনো কাজ নেই। এভাবে নবী যদি আগে আগমন করতেন তাহলে তো কোরআনের পরে আরেকটা আসতো, কিন্তু এই নবীর সৃষ্টি সবার আগে, আসবেন তিনি সবার পরে, যেন উনার পরে আর কেউ না আসে, উনার পরে আর যেন কেউ না আসে, উনার নবুয়ত যেন আর কেউ রদ করতে না পারেন। উনার নবুয়ত রেসালত দিয়ে একেবারে শেষ পর্যন্ত কিয়ামতের ময়দান কায়েম হবে। এই জন্য নবী বলছেন আনা ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফাখরা। আল্লাহর নবী বলেন আমি আগে যারা এসেছে এদের ইমাম, পরে যারা আসবে এদেরও ইমাম, কিন্তু আমার কোনো অহংকার নাই। একটু জোরে বলেন না সুবহান। সালাতুন ইয়া রাসূল। এবার আসেন পরবর্তী আয়াত, একই সূরার মধ্যে, সূরা আহজাবের দুটো আয়াত এক জায়গায়, 45 এবং 46। রব্বুল আলামিন এলান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা।
হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা আহজাবের ৪৫ এবং ৪৬ নং আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, ওহে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে পাঠালাম, শাহেদা, সাক্ষ্যদাতা হিসেবে, মুবাশশিরা, জান্নাতের সুসংবাদদাতা হিসেবে, নাজিরা, জাহান্নামের সতর্ককারী রূপে আপনাকে পাঠালাম। নবী, আমি আপনাকে শাহেদ করে পাঠিয়েছি, সাক্ষ্যদাতা, আগের পরের সবার সাক্ষী আপনি। সুবহানাল্লাহ বলেন। সবার সাক্ষী নবী আপনি। আপনাকে জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম, মুবাশশির, এবং আমি আপনাকে জাহান্নামের সতর্ককারী রূপে, নাজিরা রূপে পাঠালাম। গুণ কয়টা বলেন? কয়টা? শাহেদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাজিরা। শাহেদ মানে সাক্ষ্যদাতা, মুবাশশিরা মানে সুসংবাদদাতা। কিসের? জান্নাতের। এবং নাজিরা, জাহান্নামের সতর্ককারী রূপে আপনাকে পাঠালাম। একটু জোরে বলেন না সুবহান। এবং আমি আপনাকে পাঠালাম ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, আল্লাহর হুকুমে, আল্লাহর দিকে আহ্বানকারী রূপে আমি আপনাকে পাঠালাম। ওয়াসিরাজাম মুনিরা, এবং আলোক প্রদীপ করে আমি আপনাকে জগতে পাঠালাম। জোরে বলেন না সুবহান। সিরাজাম মুনিরা, আপনার আলোয় জগৎ আলোকিত হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার আলোতে জগৎ আলোকিত হবে। এই জন্য আপনাকে আলোক উৎস, আলোক উৎস, সিরাজাম মুনিরা, আলোর প্রদীপ হিসেবে আমি আপনাকে পাঠালাম। এই জন্য তো আল্লাহর নবীর কাছ থেকে সব কিছু আলো নিয়ে আলোকিত। যেমন ধরেন তৎকালীন সময়ে জাহেলি যুগে যারা ছিলেন, তাদের অন্তরে আল্লাহর নবী ভালোবাসার আলো জ্বালিয়েছেন। কিসের আলো? ভালোবাসার আলো জ্বালিয়েছেন। সেই আলোতে তারা সিক্ত হয়ে রহমাতুল্লিল আলামিনের ডাকে, আহ্বানে সাড়া দিয়ে বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, হুনাইনের জমিনে রক্ত দিয়েছেন। নবীর প্রেমে পড়ে আল্লাহর নবীর ডাকে এরা সাড়া দিয়ে রক্ত দিয়েছেন। কারণ এরা নবীকে জীবন মেনেছেন। নবীকে কি মেনেছেন? জীবন। আল্লাহর নবীকে এরা জীবন দিয়ে ভালোবেসেছেন। ওই যে শুরুতে বলেছিলাম, ফারুকে আজম একদিন আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, তবে আমার জানের পরে, আমার জীবনের পরে আমি সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ও ফারুকে আজম, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। ফারুকে আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে নিয়েছি আমার জীবনের চেয়ে আপনি নবী আমার কাছে বেশি দামি। সাহাবায়ে কেরামরা নবীজিকে কিভাবে ভালোবাসতেন আমি যদি আপনাদেরকে একটু বলি, আপনারা আশ্চর্য হবেন। সহিহ বুখারী শরীফ, কিতাবুল আযান, সুবহানাল্লাহ, সহিহ বুখারী শরীফ কিতাবুল আযান, হাদিস নম্বর হচ্ছে 680। 600 কোন কিতাব? বুখারী শরীফ। কোন কিতাব? হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহান। উনি বর্ণনা করছেন যে আন্না আবা বকরিন কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুআফি ফীহি। বলতেছে সাহাবায়ে কেরামদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন। কোন সময়? যখন আল্লাহর নবী অসুস্থ ছিলেন। কখন? যখন নবী অসুস্থ হয়ে পড়েছেন, ওই সময় সিদ্দিক আকবরের ইমামতিতে, আল্লাহর নবীজির অনুমতিতে সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন। এমন অসুস্থতা, যেই অসুস্থতার মাধ্যমেই আল্লাহর নবী পৃথিবী থেকে পর্দা করেছেন।
তাহলে বোঝা যাচ্ছে নবীর হায়াতে জিন্দেগির একেবারে শেষ সময়, 63 বছরের সেই বরকতমণ্ডিত সময়ের একেবারে শেষ প্রহর। তো বলছেন এরকম একদিনের ঘটনা, হাত্তা ইদা কানা ইয়াউমুল ইসনাইন, এরকম একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সোমবারে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। এরকম অবস্থায় ওহুম সুফুফুন ফিস সালাতি ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা। সাহাবায়ে কেরামরা কাতারে কাতার মিলিয়ে নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? জোরে বলেন, কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। এমন অবস্থায় ফাকাশাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আল্লাহর নবী হুজরা মুবারকের পর্দা তুললেন। নবী অসুস্থ, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। কার ইমামতিতে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। অসুস্থ শরীর নিয়ে হুজরা মুবারক থেকে আল্লাহর নবী পর্দা তুললেন। এরপরে ইয়ানজুরু ইলাইনা ওয়া হুয়া কাইমুন, আল্লাহর নবী পর্দা তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদের নামাজ দেখতেছেন। এখন সাহাবায়ে কেরাম নামাজের ভেতরে না বাইরে? বলেন, সামনে পেছনে সবাই বলবেন। নামাজের ভিতরে না বাইরে? তার মানে ওনারা নামাজ পড়তেছেন। এমন অবস্থা, মনোযোগ, আমি বলতেছি না, বুখারী শরীফের হাদিস বলতেছে, যাকে সবাই মানে, এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব। সহিহ বুখারী শরীফ, সাহাবী বলছেন এমত অবস্থায় নবী আমাদেরকে পর্দা তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নামাজ দেখছেন। কান্না ওয়াজাহু ওয়ারাকাতু মুসহাফিন সুম্মা তাবাসসামা ইয়াদহাকু, আল্লাহর নবী যখন পর্দা তুললেন সাহাবীদেরকে দেখতে লাগলেন। সাহাবী বলতেছেন আল্লাহর নবীর চেহারায় আনোয়ার যেন কোরআনের পাতা মনে হচ্ছে। সাহাবীরা নামাজের ভেতরে না বাইরে? আল্লাহর নবী উনাদের সামনে না, নবী পাশে। নবীজি কোথায়? মসজিদে নববী, তো নবীর হুজরা মোবারক, হুজরা মোবারক থেকে দেখতেছেন। তো এভাবে কি দেখার সুযোগ আছে? মনোযোগ, আল্লাহর নবী দেখতে পারবেন, কারণ নবী তো নামাজের বাইরে, সাহাবীরা নামাজের। তো সাহাবীরা কি নামাজের ভিতরে নবীকে এভাবে দেখতে পারবেন? সুযোগ তো নাই নাকি? দেখলে কি নামাজ থাকবে? কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী যখন হুজরা মোবারক থেকে মাত্র পর্দা তুললেন, আমাদেরকে দেখে দেখে আল্লাহর নবী মুস্কি হাসতেছেন। নবীর চেহারায় আনোয়ারের তাজাল্লি আমরা নামাজের মধ্যে অনুভব করলাম, দেখতে লাগলাম, অনুভব করলাম আল্লাহর নবীর চেহারা যেন কোরআনের পাতা। এবার ফাহামামনা আন নাফতাতিনা মিনাল ফারহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সাহাবীদের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, আমরা আল্লাহর নবীকে দেখব, এই খুশিতে নামাজ ভেঙে দেওয়ার উপক্রম। মানে নামাজ ভেঙে এখন নবীকে আমরা দেখতে চাচ্ছি। আমাদের মধ্যে এরকম একটা জোয়ার চলে আসছে, আল্লাহর নবীর চেহারায় আকদস দেখব, আহা নবী আমার সুস্থ হয়ে আবার ইমামতি করবেন। সাহাবীরা নবীজিকে কত ভালোবাসতেন। জীবনের শেষ প্রহর, একেবারে শেষ দিনের কথা বলতেছি, বুখারী শরীফের হাদিস। শেষ সময় নবীজি সাহাবীদেরকে দেখতেছেন, আহা যেই সাহাবীরা তাদেরকে আমি নামাজ শিখিয়েছি। নবীজি বলেছেন রাআইতুমুনি কামা উসাল্লি, ও আমার সাহাবীরা, নামাজের অনেক নিয়ম কানুন আছে, কিন্তু আমি নবী যেভাবে নামাজ পড়ি আমাকে দেখে দেখে তোমরা সেভাবে নামাজ পড়ো। নবীর আজকে মন খুশি, কারণ যেভাবে নবী সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবীরা ওইভাবে নামাজ আদায় করতেছেন। এই জন্য নবী মুচকি হাসলেন। কিন্তু নবীর এই হাসির প্রভাব, আল্লাহর নবীর চেহারায় আনোয়ারের ঝলক এমনভাবে নামাজে অনুভূত হলো, সাহাবায়ে কেরাম বলছেন নবীর চেহারা আমাদের কাছে কোরআনের পাতা মনে হচ্ছে। এবং আমাদের অবস্থা এমন, ফাহামামনা আন নাফতাতিনা, আমরা আল্লাহর নবীকে দেখার খুশিতে নামাজ ভেঙে দেওয়ার উপক্রম। এটা ছিল সাহাবী যারা মুক্তাদি, এদের অবস্থা। তাহলে ইমামের অবস্থা কি? সুবহানাল্লাহ বলেন। আসুন
ইমামের এবার কি অবস্থা সেটা বর্ণনা হচ্ছে। ফানাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলা সাফ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আল্লাহর নবীর জলওয়া অনুভব করেছেন। এখন কি নামাজ আছে? বলেন, নামাজ কি আছে এখন? নামাজ পড়বেন এক মনে এক ধ্যানে। কয় মনে? এক মনে এক ধ্যানে। ভাই, নামাজে তো অন্য কিছুর চিন্তা আসতে পারবে, কিন্তু সাহাবায়ে কেরামরা তো নিজেরা তো খুশিতে নামাজ ভেঙে দেওয়ার উপক্রম। কেন? বিরওয়াতিন নবী, আমরা নবীকে দেখব। আর ইমামের অবস্থা কি? ইমাম চিন্তা করতেছে মনে হয় আমার নবী এখন আগমন করবেন। এই জন্য আগে থেকে, ভাই আমার কথা না, বুখারী শরীফের কথা, কোন নবীর শানে কথা বলেন, কোন নবীর শানের বিরুদ্ধে আপনারা আপনাদের জবান চালান। আমি আশ্চর্য হই, হায়রান হই। আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী বলতেছেন, ওখান থেকে আলোচনা, ফানাকাসা আবু বকরিন আলা আকিবাইহি, গুড়ালির উপরে ভর করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের কাতারে যেতে চাচ্ছেন, মনে হচ্ছে আমার নবী আগমন করবেন। আপনারা হাদিসের ভেতরে ঢুকতে পারছেন? ভেতরে ঢুকে গেছেন তো? ভেতরে না ঢুকলে হাদিস বুঝবেন না। মনোযোগ আছে না নেই? আমরা এখন হাদিসের ভেতরে মনোযোগ। মনে করেন এখন নবীজি আসবেন, সিদ্দিক আকবর আগে থেকে জায়নামাজ ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, ইসলামিক এরকম নিয়ম আছে? ভাই বলেন, আছে? নিয়ম আছে? মনে করেন আমি নামাজের ইমাম, এখন এখানে বড় একজন আল্লাহর ওলি আসছে। কি আসছে? বড় আল্লাহর ওলি। ওনাকে আমিও চিনি, আপনারা সবাই চিনেন। আচ্ছা, ওনার জন্য কি ইমাম সাহেব ইমামতি ছেড়ে পিছনে কাতারে যাওয়ার সুযোগ আছে? বলেন না ভাই, আছে সুযোগ? আচ্ছা, এরকম যদি করেন, মনে করেন উনি আমার পিসাব, আমার কাছে অনেক ভালো লাগতেছে, তো উনি এশারের নামাজের দ্বিতীয় রাকাতের সময় আসছে। পীর আমার অনেক দামি, পীর আমার অনেক দামি, কিন্তু নামাজ যখন আমার শুরু হয়ে গেছে, আমি কি পীরকে ইমামতি দেওয়ার জন্য পিছনের কাতারে যেতে পারবো? এরকম হইলে আমার নামাজ থাকবে? মুক্তাদিরের নামাজ থাকবে? কারো নামাজ নাই। কারো নামাজ। আমি ভাই আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম নবীটা কত দামি, নবীটা কত দামি, যেই নবীর আলোচনা এখানে হচ্ছে। মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন, বুঝতে পারলেন, মনে হচ্ছে ওনার মন বলে যে নবী হয়তো নামাজে আগমন করবেন। এই জন্য তিনি আগে থেকে জায়নামাজ ছেড়ে দিচ্ছেন, লিয়াসিলা সাফ, পিছনের কাতারে কাতার মিলানোর জন্য চলে যাচ্ছেন। ওয়াজান্না আন্নান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলা সালাত। আল্লাহর নবী যখন দেখলেন সাহাবীদের নামাজ ভেঙে যাবে, সাহাবীদের নামাজ ভেঙে যাওয়ার উপক্রম, এরা মনে হয় আমার জন্য নামাজ ছেড়ে দিতে চায়। ফাআশারা ইলাইনা, আল্লাহর নবী আমাদেরকে ইশারা করলেন কি? আন আতিম্মু সালাতাকুম, তোমরা নামাজ পূর্ণ করো। নামাজ পূর্ণ। এখন আপনারা বলেন নামাজ কি আছে? এটা তো ভালোবাসার কথা বললেন। মনে করেন কোনো কারণে আমি নামাজে, আমি কোথায়? নামাজে সবাইকে নিয়ে নামাজ পড়তেছি, আমি যে নামাজে ভুল পড়তেছি কোনো কারণে, আমার সিজদা দুইটার জায়গায় তিনটা হয়ে গেছে। কয়টা? তিনটা আমি দিয়ে ফেলতেছি। আমার মুসল্লি কেউ বুঝে নাই, বাইরে কেউ লোকমা দিলে হবে? যিনি নামাজের ভেতরে নাই উনি যদি বলে আল্লাহু আকবার, হবে? হবে না। কেন? কারণ উনি নামাজের ভেতরে। আল্লাহর নবী বলতেছেন, ইশারা দিলেন, এই সাহাবীরা আতিম্মু সালাতাকুম, আগে নামাজ পূর্ণ করো। হায় হায়, রহমাতুল্লিল আলামিন। নামাজের ভিতরে নবী নাই, নবী তো নামাজের বাইরে। সাহাবীদেরকে বলতেছে তোমরা নামাজ পূর্ণ করো। ওই নামাজ মেরাজ, ওই নামাজ। সেই নবী রহমাতুল্লিল আলামিন, যেই নবীর আজমতের কথা বলছি, উম্মত নামাজ পড়ে, উম্মতের নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম, নবী ইশারা দেয়, ও আমার প্রিয় উম্মতরা, আমাকে তোমরা পরে দেখিও, আগে নামাজ শেষ করো।
ওয়া আরখাস সিতরা, এবং এরপরে নবী পর্দা ফেলে দিলেন। ফাতুয়াফি মিন ইয়াউমিহি, ওই দিন সোমবারের দিন আল্লাহর নবী পৃথিবী থেকে পর্দা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের একেবারে শেষ মুহূর্তের কথা বলছি। সাহাবায়ে ইকরাম নবীজিকে কত ভালোবাসতেন। এরা নামাজ পেয়েছেন নবীর কারণে। নামাজ পেয়েছেন কার কারণে? এই জন্য নামাজ এদের কাছে পড়ে আগে নবী। সুবহানাল্লাহ বলে। কোরআন এদের কাছে পড়ে আগে নবী। নবীর ভালোবাসা পূর্ণ হলেই তো কোরআন কাজে আসবে। নবীর ভালোবাসা পূর্ণ হলে তো নামাজ আপনার কাজে আসবে, ঠিক কি না? এই জন্য আমরা নবীজিকে ভালোবাসি। আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাত নবীজিকে ভালোবাসেন বলে রবিউল আউয়াল শরীফে ঈদে মিলাদুন নবীর মাহফিল করে, নবীর প্রশংসার মাহফিল করে, যেখানে নবীর ইজ্জত শানের আলোচনা হয়। ইজ্জত ও শানের আলোচনা। কাজেই যেখানে যেখানে নবীর এই ধরনের মাহফিল হবে যাওয়ার দরকার আছে না নাই? আর যেখানে নবীর শানের বিরুদ্ধে হয় ওই জায়গায় যদি কোনো বিক্ষোভের ডাক দেওয়া হয় আপনারা যাবেন? বিক্ষোভের ডাক দিলে যাবেন না? প্রতিবাদ সমাবেশ করতে হলে যাবেন না? যাবেন না মনে হয়? এমনি আশেকে রসুল, এমনি কি আশেকে রসুল নবীকে অনেক ভালোবাসি, জান দিয়ে দিব। কিন্তু যেই মাত্র নবীর শানের বিপক্ষে একটা ঘটনা ঘটে গেল, যেমন ভারতের জমিনে একজন হিন্দু পুরোহিত উনি আল্লাহর নবীর শান ও আজমতে বেয়াদবি করেছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, গোটা মুম্বাই মুসলমানরা দখলে নিয়েছে। প্রতিবাদ করতে হয়, আপনাকে পাল্টা জবাব দিতে হবে। জবাব যদি না দেন, সেটা যে কোনো জায়গায় হোক, রাষ্ট্রে আপনার কথা শুনবে না। রাষ্ট্রে আপনার কথা কি শুনবে না? এখন অনেকে বলবেন হুজুর মনে রাজনীতি করতেছেন। যেই মাত্র আমাদের সময় আসে আমরা কিন্তু মসজিদের গণ্ডিতে থাকলে চলবে। যেমন সারা দেশে জাসমি জুলুসে ঈদে মিলাদুন নবীতে হামলা হয়েছে, কসবাতে একজন মারা গিয়েছে, ফেনীতে শতাধিক আহত হয়েছে। আহলে সুন্নাহ ওয়াল জামাত সারা দেশে বিক্ষোভ মিছিল করতেছে। তারই ধারাবাহিকতায় আজকে 36 নং ওয়ার্ড প্রত্যেকটা মসজিদ থেকে জুমার পরপর বিক্ষোভ মিছিল নিয়ে 3 নং ফকিরহাটে আমাদের একটা প্রতিবাদ সমাবেশ আছে। আমরা সবাই যাব কিনা বলেন? সবাই যাব কিনা? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দিক। সবাই বলি হাত কিন্তু সবাই তুলেন না। আল্লাহ কবুল করুক। সবাই বলি এখন শুধু আপনারা যাইলে হবে না, আমাকেও যাওয়ার দরকার আছে। আবার যদি বলেন হুজুর আপনি তো গেলেন না, শুধু আমরা, না, আজকে জুমার নামাজের পরে আখেরি মোনাজাতের পরে আমরা সবাই একসাথে মিছিল নিয়ে ফকিরহাটে 3 নং চত্বরে যাব। আমরা প্রতিবাদ সমাবেশ করব। আল্লাহর নবীর আজমতে যখনই আঘাত আসবে ইমানদাররা সেটার প্রতিবাদ। যেমন আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি সমাজে কোনো অনাচার দেখো, অন্যায় দেখো, সর্বপ্রথম তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো। কি দিয়ে? হাত দিয়ে প্রতিবাদ করো। শক্তি সামর্থ্য না থাকলে মুখে বলো, মুখেও যদি বলতে না পারো অন্তরে ঘৃণা করো। অন্তরে কি করো? সবচেয়ে বড় প্রতিবাদ আজমতে রেসালতে করেছেন স্বয়ং আল্লাহ। যেমন পবিত্র কোরআনে কাফেররা যখন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে বলেছেন নবী নির্বংশ, তখন আল্লাহ পাক বললেন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলতেছেন হাবিব রে, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার প্রতিবাদ করতে হবে না। আপনার পক্ষ হয়ে আমি প্রতিবাদ করলাম। যারা আপনাকে নির্বংশ বলে কিয়ামত পর্যন্ত এরা নির্বংশ। প্রতিবাদ করেছেন কে? কাফেররা যখন আল্লাহর নবীকে পাগল বললেন, কি বললেন? মজনুন বলেছেন। বলে উনি কি বলেন? এগুলো উনার নিজের কথা, উনি পাগল। এভাবে যখন বললেন, পৃথিবীর কেউ প্রতিবাদ করার আগে আল্লাহ পাক প্রতিবাদ করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আল্লাহর রহমতে আপনি পাগল নন, বরঞ্চ আপনার চরিত্র সর্বোত্তম চরিত্র। প্রতিবাদ করেছেন কে? আল্লাহর নবীর শানে আঘাত করা, প্রতিবাদ করার এটা কাজ স্বয়ং করেছেন লা ইলাহা। আল্লাহর নবী
কাবার প্রাঙ্গণে এসে কাফেরদেরকে ডাকলেন, বলে তোমরা এত কিছু করলা, এগুলোর কোনো ভিত্তি নাই, বুত পূজা গাছ পূজা এগুলোর কোনো ভিত্তি নাই, তোমরা আল্লাহর একত্ববাদকে মেনে নাও। তখন আবুল আহাব বলেছেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কথা বলার জন্য আমাকে ডেকেছো? আল্লাহ পাক প্রতিবাদ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আবুল আহাব তুমি চাও তোমার জীবনের যাবতীয় অর্জন ধ্বংস হোক। প্রতিবাদ করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই প্রতিবাদ আমাদের দরকার আছে না নাই? আজকে জুমার নামাজের মোনাজাতের পরপর আমরা সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব। এখান থেকে আমরা মিছিল নিয়ে কোথায় যাব? ফকিরাত চত্বরে। আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দিক। সবাই বলি আসুন। আমিও আমার আলোচনার একেবারে সমাপ্তি লগ্নে বলছিলাম, সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। আজকের পবিত্র কোরআনুল কারীমের আলোকে 4 পর্বের ধারাবাহিক আলোচনার আজকে শেষ পর্বের শেষ আয়াত রব্বুল আলামিন এলান করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, সাল্লু আলাইহি তোমরাও দুরূদ প্রেরণ করো, ওয়া সাল্লিমু তাসলিমা এবং আমার নবীকে যথাযথ সালাম দাও। এটা আজকের আলোচনার এবং আমাদের এই বছরের আলোচনার শেষ আয়াত। এটা পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 56তম আয়াত। কত নম্বর আয়াত? 56তম আয়াত। এই আয়াতে আল্লাহ বলছেন দুরূদ প্রেরণ করা এটা ঈমানদারের কাজ। কার কাজ? বলেন কার কাজ? বান্দার কাজ কখনো আল্লাহ করে না। মনোযোগ, বান্দার কাজ কোনোদিন কে করে না? আল্লাহ করে না। মখলুকের কাজ মখলুকে করবেন, খালেকে করবে। নামাজ আপনি পড়বেন, আল্লাহ পড়ে না, ঠিক কি না? রোজা আপনি রাখবেন, আল্লাহ রাখবে না। যাকাত আপনি দেবেন, আল্লাহ দেবে না। হজ আপনি করবেন, আল্লাহ করবে না। এগুলো থেকে আল্লাহ পাক মুক্ত। কিন্তু একটা জায়গায় বান্দার সাথে আল্লাহ পাক মিলিয়ে আয়াত নাজিল করলেন, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি দুরূদ প্রেরণ করে। ওহে ঈমানদার তোমরাও আমার সেই নবীর প্রতি দুরূদ প্রেরণ করো এবং সালাম দাও। সেই ইবাদত দামি না কম দামি? করার দরকার আছে না নাই? আমি নোটে থাকবে আমার, আল্লাহ যদি আমাকে কবুল করে আগামী বছর রবিউল আউয়াল শরীফে যেই আলোচনা 5 বছরের 5ম বছর আগামী বছর শুরু করব, ওই জায়গা থেকে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে শুরু করব। আল্লাহ পাক আমাদের এই যাবতীয় আলোচনাকে কবুল করুক। সবাই বলি আসুন। আপনারা জানেন ধারাবাহিক আলোচনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করি। কিসের ব্যবস্থা? পুরস্কারের ব্যবস্থা করি। সঙ্গত কারণে এবার আমরা মহিলাদের আয়োজন রাখি নাই, মেয়েদের আয়োজন রাখি নাই। এজন্য আমি প্রথম জুমাই ঘোষণা করলেও পরবর্তীতে এই আলোচনায় আর যাই নাই। এবছর আমরা মেয়েদের আয়োজন করি নাই। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন ইনশাল্লাহ আগামী বছর মেয়েদের যেই ধারাবাহিক রচনা প্রতিযোগিতা এটা আবার আগামী বছর চলবে। কিন্তু ভাইদের যেই কার্যক্রম এটা আমরা চলমান রেখেছি, ওখান থেকে প্রশ্ন উত্তর পর্ব হবে। আপনারা দেখছেন আপনাদের পুরস্কারগুলো আপনাদের সামনে। এবার আমাদের সাথে এই পুরস্কারে স্পন্সর হয়েছেন আমাদের একজন প্রিয় মুসল্লি, সুইট স্যান্ড। কি নাম? সুইট স্যান্ড। উনি এটার প্রোপাইটার। এটা আতরের একটা ব্যবসা প্রতিষ্ঠান। উনি আমাদের ভাই মাহফুজ, সে নিজ থেকেই উদ্বেলিত হয়ে এই পুরস্কার দেওয়ার জন্য আমাকে বলেছেন যে হুজুর আমাকে সুযোগ দেন, আমি এই পুরস্কারটা দিতে চাই। তো সুইট স্যান্ড এই ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুক। সবাই বলি তিনি আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করলেন। আল্লাহ পাক তার ব্যবসার মধ্যে বরকত দান করুক। সবাই বলি আপনারা চাইলে সুইট স্যান্ড এটা অনলাইনে আছে, ওয়েবসাইটে আছে, ওখানে অনলাইনে আপনারা চাইলে অর্ডার করে কিনতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সুন্নত আতর দেওয়া কি সুন্নত, অন্যকে দেওয়া কি সুন্নত। সুগন্ধি লাগানো নবীর বড় প্রিয়। আল্লাহ পাক আমাদেরকে আতর লাগানোর, আতর অন্যকে দেওয়ার তৌফিক দিক। সবাই বলি আসুন। আজকের আলোচনার প্রথম প্রশ্ন, শুধু যারা জানবেন তারা শুধু হাত তুলবেন, যাকে বলতে বলবো তিনি বলবেন। উত্তর জানার পরে যদি বলে ফেলেন তাহলে ডিসকোয়ালিফাইড। আগেই কি আমার যে আলোচনা ওখানে আমি বেশ অনেকগুলো আলোচনা করেছি।
তার মধ্যে একটা আয়াত এবার এরকম ছিল যে আয়াতটা ছিল রহমতের কথা। কিসের কথা? যেখানে আল্লাহ পাক নবীজির রহমত হওয়ার কথা বলেছেন। আপনারা একটু আমাকে বলবেন সে আয়াতটা কি ছিল? একেবারে সোজা আয়াত, রহমতের কথা ছিল, যেখানে আল্লাহ পাক বলেছেন, আমাকে একটু কষ্ট করে, আপনাদের মত গুণার দরকার নাই, টানটুনের দরকার নাই, শুধু আয়াতটা বলতে পারলেই হবে। কারা কারা পারবেন হাত তুলবেন। মুরব্বী বলেন। মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। উনি বলতে পেরেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ওখানে আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত করে প্রেরণ করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দাড়ি পাকা মুরব্বীকে আল্লাহ কবুল করুক, সবাই বলি। উনার ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, সবাই বলি। আসুন, একটা জায়গায় আল্লাহ পাক এলান করেছেন, হাবিব আমি আপনাকে সুমহান আসনে আসীন করব। কি করব? সুমহান আসনে আসীন করব। বলতে হবে কোন অধিকারের বলে নবী সুমহান আসনে আসীন করবেন? ওই আসনের নাম কি? পোস্ট। পোস্টের নামটা কি একটু বলতে হবে, আগে হাত তুলবেন। পিছনের ভাই তুমি বলো, ছোট্ট মানুষ তোমাকে বলছি, তুমি। মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। ছোট্ট মানুষ বলে দিলেন, রব্বুল আলামিন বলছেন, হাবিব আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন আমরা বিজয়ী পেয়ে গেলাম। আরেকজন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের তিনটা গুণ বলতে হবে। কয়টা? তিনটা গুণ। একদম সহজ, আপনারা বলতে পারবেন। তিনটা গুণ, অনেক গুণ আছে না? আল্লাহ বলতেছেন, হাবিব আমি আপনাকে এই গুণগুলো দিয়ে পাঠিয়েছি। বলতে হবে ওই তিনটা গুণ কি, যে কোনো তিনটা বললে হবে। তিনটা গুণ বলতে হবে। হাত তুলছেন, কারা কারা তুলছেন? পেছনের ভাই আপনি বলেন। হ্যাঁ আপনি। মাশাআল্লাহ, সবাই বলি মারহাবা। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হাবিব আমি আপনাকে সাক্ষ্যদাতা, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের সতর্ককারী রূপে পাঠালাম। সবাই বলি মারহাবা। তিনজন পুরস্কার, একটু দ্রুত চলে আসেন, আপনাদেরকে দিয়ে দিই। আজকে আমাদের সময় কম, যেহেতু মোনাজাতের পরপরই আমরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করব। চলে আসেন মুরব্বী। মহসিন সাহেব আপনি এদিকে চলে আসেন। আজকে পুরস্কার দিবে আমাদের মহসিন